হরে কৃষ্ণ এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। তা এটা হলো অষ্টমীর দিনের ভিডিও। তো অষ্টমীর রাতের, দিনের বললাম ভুল হয়ে গেছে। তো যাই হোক, এটা হলো অষ্টমীর রাতের ভিডিও। আর অষ্টমীর রাতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম, আমি, আমার বর, আমার ননদের বর আর ননদের ছেলে, মানে আমার ভাগনা। তো যাই হোক, সবার প্রথমে গেছিলাম আমাদের গ্রামে। তো সেখানে আর ভিডিও কথা একদমই মনে ছিল না, সেখানে ফটো মানে তুলেছি। তা যাই হোক, তা এখানে চলে আসলাম হলো আমার বাবার বাড়ি এলাকায়। তা যেখান থেকে আমি ছোটোবেলায় পুজো কাটিয়েছি, তা সেখানে প্রথমে আসলাম। দেখো খুব সুন্দর করেছিল এবারে প্রতিমাটা, আর প্রতিমাটা সত্যি খুব ভালো লাগছিলো। এবারের পুজোটাও, মণ্ডপটাও খুব সুন্দর করেছিল। তা সেখান থেকে ঠাকুর দেখে আমরা চলে গেছিলাম হলো ঘুঘুমারিতে। এবার সবথেকে বড় থিম করেছিল। তা যেহেতু হাতের কাছের পুজো, তা সেটাই মা ওদেরকে নিয়ে যেতে পারিনি আগের দিন। তো যাই হোক, আজকে এটা আসলাম, আর এখানে লাইটিংগুলো খুব সুন্দর করেছিল। তো আজকে আমরা 5 জনে বেরিয়েছি ঠাকুর দেখতে। প্রতিবার সপ্তমীতে মা ওদের সাথে ঘুরি, মানে বাড়ির সবাইকে ঘুরতে নিয়ে যাই। আর তারপরে অষ্টমী নবমী আমরা নিজেদের মতন করে বাইকে করে ঘুরি, কারণ বাইকের মধ্যে তো মানে 2 জন হাসলে 3 জন যাওয়া যায়, আর অতগুলো মানুষ যাওয়া যায় না। কিন্তু বাড়িতে সবার মন খারাপ, ওদেরও খুব যাওয়ার ইচ্ছা ছিল অষ্টমীতে, কিন্তু কোথায় নিয়ে যাই বলো তো। আর একটা গাড়ি রিজার্ভ করেও লাভ নেই, কারণ গাড়ি ঢুকতে দেয় না শহরের মধ্যে, এই জন্য। তা আর একদিন নিয়ে গেছিলাম সবাইকে, যেদিন ভাগবত প্রভু এসেছিলো ওই দিন ওরা গেছিলো, ওই দিন ওরা দিনাটা 1-2টা ঠাকুর দেখে এসেছিলো মারা। তো যাই হোক, নবমীর দিন মা ওদেরকে গাড়ি ঠিক করে দিয়েছিলাম, ওরা আবার গেছিলো ঘুরতে। তো এখানে প্রথমে আমরা চলে এসেছি ঘুঘুমারিতে ঠাকুর দেখার জন্য। এখানে প্যান্ডেলটা খুব সুন্দর করেছিল, চলো তোমাদের সাথে শেয়ার করি। তা যারা তো এখানে থাকো তারা তো জানোই, আর যারা মনে করে দূরের থেকে ভিডিওগুলো দেখো তারা আমাদের এখান থেকেও দেখবে। আমার ভিডিও অনেকেও বাংলাদেশে দেখে, আমার শ্বশুরবাড়ির লোকেরা বাংলাদেশে, যেহেতু আমার শ্বশুরবাড়ির লোক আছে অনেকেও, ওখানে ওরাও দেখে, তার জন্য বললাম। তো চলো, এখানে দেখো খুব সুন্দর লাইটিং করেছিল, আর খুব ভালো লেগেছিল। আগেরবার সুভাষপল্লীতে এত সুন্দর লাইটিং করেছিল, তো খুব সুন্দর মনে হচ্ছে কি দিনের আলো। এখানে আমরা অনেক কটা ফটো তুলেছি, আর সত্যি খুব সুন্দর লাগছিল এখানে, মানে এত লাইটিং করেছিল, এত ভালো লাগছিল জায়গাটা, সত্যি দেখার মতন ছিল। আর আমাদের এখানে দুর্গাপুজোগুলো খুব বড় করে, সবথেকে বড় কোনো অনুষ্ঠান হলে পরে দুর্গাপুজো করা হয়। আর আমার রথেও ভালো লাগে, রথে বেশি আনন্দ করি আমি, কারণ রথে খুব মজা হয়। 2টা দিনই মনে করো, রথেও তো ভালোই দিন থাকে, কিন্তু 2টা দিন মানে উল্টা রথ, সোজা রথ, উল্টা রথ, এই 2টো রথে কিন্তু আমার সবথেকে বেশি মজা হয়। তো যাই হোক, এখানে দেখো আমরা গেছিলাম হলো ঠাকুর দেখার জন্য। তো চলো, যেহেতু এখন দুর্গাপূজা নিয়েই কথা বলি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি। এখানে লাইটিংটা কিন্তু ওখানে ভালোই করেছিল, তারপরে এইদিকে এরকমই লাইটিং করা হয়েছিল, আর ভালোই লাগছিল দেখতে। আর মণ্ডপটা সত্যি খুব সুন্দর করেছিল, কিন্তু একটু হাঁটতে লাগতো, যেহেতু ঘুঘুমারি যেখানে পূজা হয় সেখানে জায়গা নেই, তাই বাজারের মাঠে করা হয়েছিল। তো চলো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, অবশ্যই ভালো লাগবে। হরে কৃষ্ণ।
তারপরে দেখো এখানে প্যান্ডেলটা ভালোই লাগছিল। তা আমি আমার বরকে বলছিলাম চলো তোমাকে একটা ফটো তুলে দিই। তো ওকে একটা ফটো তুলে দিই, নতুন ফোন বলে কথা, ওই কিনে দিয়েছে। ওকে বললাম চলো একটা ভালো ফটো তুলি। আর আমার মোবাইলের ক্যামেরাটা সত্যি খুব ভালো, রাত্রেবেলা খুব সুন্দর ভালোই ছবি আর ওঠে। আর এদিকে ওর ফটো তুলে দিচ্ছিলাম, কিন্তু একটাই খারাপ জিনিস, ওরা মানে যে কজন এসেছিলো আমার ননদও ভালো করে ফটো তুলতে পারে না, আমার বড়ও পায় না, আর ননদের বর তো বাচ্চা নিয়েই ছিল, ভাইটাকে নিয়েই ছিল, তো ওরা অত ভালো করে ফটো তুলতেই পারছিল না। ওদের ভালো ভালো ফটো তুলে দিয়েছি, কিন্তু আমি আমার ফোন পরে দেখি আমার অতটা ভালো কোনো ফটোই নেই। তো যতটা নিজে সেলফি তুলতে পেরেছি ওটাই। আর এখানকার ঠাকুর দেখে আমরা এখন বের হয়ে যাচ্ছি। আর দেখো আজকে যে শাড়িটা পরেছি, এই শাড়িটা হলো আমাকে আমার বর দিয়েছে পুজোর মধ্যে। তো যাই হোক, এই বছর প্রথমে তো আমাদের কোনো বাজার করার কথাই ছিল না, আর যেহেতু আমি নতুন ফোনটা নিয়েছি, কিছু দামি একটা ফোন, তো ভেবেছিলাম এবছর জামা কাপড় নিব না, কিন্তু যে বছর ভাবি জামা কাপড় নিব না সেই বছরই সব থেকে বেশি জামা কাপড় হয়ে যায়। তো যাই হোক, চলো তোমাদেরকে একটা গল্প বলি। তো প্রথমে আমার বর আমাকে এই শাড়িটা কিনে দিয়েছে, আর আমার বরকে আমার বাড়ির থেকে যে শার্টটা পরেছিল ওই শার্টটা ওকে কিনে দিয়েছে। তো শার্টটা ওকে মানে টাকা দিয়েছিল, ও শার্টটা নিজে পছন্দ করেই নিয়েছে। তারপর কালকে যে চুড়িদারটা দেখেছিলে, তো সেই চুড়িদারটা দিয়েছিল আমার বাড়ির থেকে আমাকে। তো যাই হোক, তা দুইটা হয়ে গেছিলো। তারপর হলো আমার কাকি শাশুড়ি আমাকে একটা চুড়িদার কিনে দিয়েছে, সেটা ভিডিও নেই আমার কাছে, কিন্তু ওইটাও ভালো ছিল। তারপরে হলো আমার পিসি শাশুড়ির মানে আমার পিসি শাশুড়ি, উনি একটা শাড়ি কিনে দিয়েছে আমাকে। তা ভেবেছিলাম এবছর জামা কাপড় নিব না, কিন্তু দেখতে দেখতে এবছর আমার 4টা জামা কাপড় হয়েছে, মানে 4টা ড্রেস হয়ে গেছে 4 দিনে পরার জন্য। কোনটা কোন দিন পরবো বুঝতেই পারছিলাম না, পরে একদিন দিনের বেলা পরেছিলাম, কারণ ঘুরি তো সপ্তমী অষ্টমী নবমী। আর এবার ভেবেছিলাম দশমীতে বাড়াবো, দশমীর দিন বের হতে পারিনি, কারণ ওই দিন শরীরটাও ভালো ছিল না, কারণ নবমীর দিন 2টার সময় বাড়িতে এসেছিলাম, আর দশমীর দিন শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, আর বৃষ্টি হচ্ছিলো এবার গ্রামে আলতি দেখতেও পাইনি এই জন্য। তো যাই হোক, নবমীর দিন আমার বাড়িতে নিমন্ত্রণ ছিল, সেখানে গিয়েছিলাম, তখন ওই চুড়িদারটা পরে গিয়েছিলাম, সেগুলো আর কোনো কিছুই ভিডিও করিনি। তারপরে দেখো এখানে চলে এসেছি আমরা হলো, এই জায়গাটার নাম এখন মনে পড়ছে না, বললাম না মাঝে মাঝে সব কিছু ভুলে যাই, তাই নেতাজি স্কোয়ারে। তো যাই হোক, এখানে এসে এখান থেকে ঠাকুর দেখে আরও যাব। তো অষ্টমীর দিন মনে করো রান্না বান্না সকালে, মানে আজকে হলো অষ্টমীর দিনে আমার শ্বশুরবাড়িতে সবার নিমন্ত্রণ ছিল, সেদিন রান্না বান্না করে, প্রতিবার পুজোর সময় হয় নিমন্ত্রণ, মানে আমার ননদের শ্বশুর বাড়ি, আমার বাবার বাড়ি, তারপর পিসি শাশুড়ির বাড়ি, সবার বাড়িতে নিমন্ত্রণ করা হয়, কিন্তু এবার লোকজন কমই হয়েছিল, বেশি কেউ আসেনি। তো ওখানে খাওয়া দাওয়া রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে, কাজ টাজ কমপ্লিট করে আজকেও বার হতে অনেক দেরি হয়ে গেছিলো, প্রায় 8টার পরে বের হয়েছি আমরা। তো যাই হোক,
এখানে থিমটাও সত্যি খুব সুন্দর হয়েছিল। এখানে প্রতিবারই ভালো করে পূজাটা। আর এখানে দেখো আমার ভাগনা, গত বছর আমার ভাগনাকে একটা পাঞ্জাবি দিয়েছিলাম, সেটা ওর আগেরবার হয়নি, তো চেঞ্জ করতে চেয়েছিলাম, সেটা আর চেঞ্জ করা হয়নি। তো সেটাও এবছর পড়েছিল নবমীর দিন, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর যে জামাটা পরেছে সেটা ওর বাড়ির থেকে দিয়েছিল ওর বাবা। আর হলো এই বছর যে ওকে আমরা একটা জামা কিনে দিয়েছি, শেরবানি যেটাকে কয়, সেটা হলো এবছর ওর হয়নি। তো সেটা হলো মানে একটু মোটা ছিল, যেহেতু শেরবানি তো মোটাই হয়, সেটা পরবে হলো শীতের দিনে। শীতের দিনে কার কোনো বিয়ে বাড়ি বা কোনো কিছু হলো বলে পরবে। তো সত্যি এখানে থিমটা খুব ভালোই ছিল। এখানে ঠাকুর দেখে আমরা গেছিলাম। আর যেহেতু ভাগনাকে নিয়ে গেছিলাম, ও ছোট, ও বেশি হাঁটতে চাচ্ছিল না, তো ওকে কোলে নিয়ে ঘুরতে লাগে। একবার ওর মামা কোলে নিচ্ছিল, একবার আমার ননদের বর কোলে নিচ্ছিল, মানে ভাই কোলে নিচ্ছিল, একবার ননদ কোলে নিচ্ছিল, একবার আমি কোলে নিচ্ছিলাম, এইভাবে নিয়ে ঘুরছিলাম। আর মাঝে মাঝে হাঁটছিল, যেহেতু ছোট বাচ্চা। আর কিছুদিন আগে ওর পায়ের মধ্যে না একটা গানের বক্স পরে গিয়ে পায়েও ব্যথা ছিল, তাও মানে ওর মতন বাচ্চার জন্য সহ্য করেছে। অন্য কোনো বাচ্চা থাকলে একদমই সহ্য করতে পারতো না। তো যাই হোক, একটুখানি ঘুরতো, তারপরে আবার ভালো লাগতেছিল না, বলতেছিল পা ব্যথা করে। তার জন্য আমরা অষ্টমীর দিনও অতটা মানে ঘুরিনি। এবার বলতে গেলে একটু কমই ঠাকুর দেখেছি, বাইকে করে যে কয়টা দেখা যায় ওই কয়টাই। তা এখানে থিমটা সত্যি খুবই ভালো লেগেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর কুচবিহারের পুজো মানে ভালোই হয়, কুচবিহারের দিনহাটার পুজোগুলো হয়তো বড় বড় হয় সব কিছু। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। তারপরে আমরা নেতাজি স্কোয়ার পার করে এখানে চলে এসেছিলাম হলো এটা নিউ টাউন নাকি ভাওয়ালমোড়, মানে যাই হোক নিউ টাউনের এখানে পুজোটা। তা এখানে পুজোটা ভালো করেছিল। এখানে বাঙালি 12 মাসের 13 পার্বণ মানে পুজো মানে পঞ্জিকা করেছিল বাঙালির, দেখতেই পাচ্ছ বাংলার ফুল পঞ্জিকা এখানে করেছিল। আর দেখো এখানে থিমটা হলো জপমালা দিয়ে করেছিল, তো উপরে দেখতেই পাচ্ছ জপমালা। থিমটা সত্যি খুবই ভালো লেগেছে, মন ছুঁয়ে ফেলেছে এরকম অবস্থা। তা থিমটা ভালোই করেছিল জপমালা দিয়ে, কিন্তু এতগুলো জপমালা দিয়ে যেহেতু থিমটা করেছিল আরেকটা ভালো করতে পারতো। এই যখন প্যান্ডেলটা নষ্ট হবে তখন যাতে জপমালাগুলো যাতে ওরা না নষ্ট করে, এই জপমালাগুলো মনে করো প্রত্যেকজনকে যদি দান করে দেওয়া হয় মালা সুদ্ধা, তাহলে তারা হয়তো জপ টপ করবে। তো যাই হোক, আমার যেটা মনে হলো আমি বললাম। আর প্যান্ডেলটা সত্যি ভালোই হয়েছিল। তো
তো এখানে এসে দেখি আরতি ছিল মা দুর্গার। তো কিছুক্ষণ আরতি দেখে এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে গেছিলাম হলো কুচবিহার কলেজের ওখানে। তো চলো দেখতে থাকো। তা আমরা এখন চলে এসেছি হলো কুচবিহার কলেজের এখানে। কালকে এই পাশ দিয়ে গেছিলাম, তাও এই থিমটা আমার চোখে পড়েনি। মোবাইলে দেখছিলাম এই থিমটা কোথাও হয়েছিল, কিন্তু জানতাম না যে এখানে। তা যাই হোক, গার্জিয়ান সাথে না থাকলে যা হয়, তো একা একা অতটা সাহস হয় না। আর এখানে দেখো কত বড় মানে লাইন। এখানে প্রায় আমাদের 1.5 ঘন্টার মতো লেগে গেছিলো। ওই 1.5 ঘন্টায় কিন্তু আমরা অনেক ঠাকুর দেখতে পারতাম। তা ভিতরে শুধু মা দুর্গার প্রতিমা ছিল, বেশি কিছু সার্জন করেনি, যা ছিল বাইরের থেকে এই লাইটগুলা। তাই এখানে আমার ভাগনা তো ঘুমিয়েই পড়েছিল প্রায়। তা এখান থেকে আর পরে সবারই এনার্জি নষ্ট হয়ে গেছিলো। এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, নাই করে 1.5 ঘন্টার মতন এখানে ভিড়, এত ভিড় মানে দাঁড়িয়েছিলাম। থিমটা ভালোই করেছিল, আর সব কিছু লাইটের উপরে, লাইট যেভাবে হচ্ছিলো ওই টাইমে মিউজিকও বাজছিল, লাইটগুলো প্রচণ্ড চোখে লাগে। তো যাই হোক, তার প্রথমে ভেবেছিলাম দেখবো না, তারপর আমি বলছিলাম চলো দেখি। এটা দেখার পরে সবাই এনার্জি মানে নষ্ট হয়ে গেছিলো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকা কি সম্ভব বলো? তার মধ্যে গরমও ছিল প্রচণ্ড। আর এটা দেখার পরে ছিল মানে ওই এলিয়েনের থিমটা, ওইটা আমি ওদেরকে দেখতে দিইনি, কারণ আমার অতটা ভালো লাগেনি। আমি বললাম ওই থিমটা অতটা ভালো লাগেনি, তো দেখার দরকার নেই। তারপরে ওরা গেছিলো হলো জমপুরি দেখতে। যেহেতু আগের দিন আমি জমপুরি দেখেছিলাম, তা আমি বাইরে বসেছিলাম। তো আমার ননদের বর, তারপরে ভাগনা আর আমার বর, ওরা 4 জনে গেছিলো জমপুরি দেখতে, আর আমি বাইরে বসেছিলাম। তা যাই হোক, চলো এটা দেখা যাক। তারপরে ভিডিও করে নিই। তারপরে আমরা চলে এসেছিলাম বাবুঘাটে কিছু খাওয়ার জন্য। তো এখানে এসে আমরা চপ খেয়েছি, কাটলেট খেয়েছি, বড়া খেয়েছি সবুজ দোকানে এখান থেকে। তারপরে এখানে আর কোনো ঠাকুরই দেখিনি, কারণ কারো আর শরীর ভালো লাগছিল না, এই জন্য শুধু খাওয়ার জন্য আসছিলাম। কারণ যেহেতু নিরামিষ দোকান আমাদের ভক্ত, না খেলে হয়, এর জন্য খাওয়ার জন্যই শুধু বাবুঘাটে এসেছিলাম এখানে। তো যাই হোক, প্রচণ্ড ভিড়। তারপর বন্ধুরা, এটা হলো আমার গ্রামের মানে ঠাকুরের প্রতিমা, প্যান্ডেলটার কোনো ফটো নেই আমার কাছে। তারপরে আমি আর ননদ ফটো তুলেছিলাম, ওইটাই শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। হরে কৃষ্ণা।